নগদ টাকার ব্যবহার কমিয়ে দেশকে সম্পূর্ণ ক্যাশলেস বা ডিজিটাল অর্থনীতিতে রূপান্তরের চূড়ান্ত ধাপে বাংলাদেশ। ১ জুলাই থেকে সারা দেশে বাধ্যতামূলকভাবে চালু হচ্ছে সর্বজনীন আন্তঃলেনদেন ব্যবস্থা বাংলা কিউআর, যার সর্বোচ্চ চার্জ হাজারে 11.5 টাকা। বাংলাদেশ ব্যাংকের প্রত্যাশা, এর ফলে ক্যাশলেস লেনদেনের বাইরে ঠেকানো যাবে প্রতারণা। সরকার বাধ্যতামূলকভাবে কিউআর কোড চালু করেছে, কিন্তু এই কিউআর কোডটা আসলে কি বা এটা কিভাবে কাজ করে বা এইটা আসলে এত ইম্পর্টেন্ট কেন হয়ে উঠলো, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো। যদি আপনি স্মার্টফোন ইউজার হয়ে থাকেন বা আপনি নিজেকে আরো আপগ্রেড করতে চান, তাহলে কিউআর কোডটা সম্পর্কে মাস্ট বি আপনার জানা দরকার। এটার হিউজ সুবিধা আছে, আবার কিছু অসুবিধাও আছে। তাহলে চলুন কিউআর কোডের আদি অন্ত নিয়ে আলোচনা করা যাক। প্রথমে বলি যে কিউআর কোডটা কি। আপনি যখন নর্মালি কোনো একটা কিউআর কোড স্ক্যান করেন, কোনো একটা ওয়েবসাইটে প্রবেশ করে ফেলেন, আবার আপনি যখন শপিং মলে যান তখন দেখবেন যে বিভিন্ন ব্যাংকের বা মোবাইল ব্যাংকিং যেমন নগদ, বিকাশ, রকেট, এগুলার কিউআর কোড দেওয়া রয়েছে। অনেকে দেখবেন এই কিউআর কোড স্ক্যান করে তারা তাদের বিলটা পে করে ফেলছে। ঠিক আছে, এইটা দিয়ে মূলত অনেক কাজ হয়, বাট আমরা শপিং মলে যেগুলো দেখি সেগুলো দিয়ে আসলে আমরা পেমেন্ট করে থাকি। ওকে, সো এখন প্রশ্ন হচ্ছে যে বাংলা কিউআর কোডটা কি, কেন এটা নিয়ে এত মাতামাতি বা এটার হিউজ সুবিধাগুলো আসলে কি। আচ্ছা, আমি বলি, ধরেন আপনি কোনো একটা শপিং মলে গেলেন, সেখানে দেখবেন যে বিকাশের একটা কিউআর কোড, নগদের একটা, রকেটের একটা, আবার ব্যাংকের একটা, এরকম অসংখ্য কিউআর কোড আছে। বাট বাংলা কিউআর কোড আসার ফলে জাস্ট একটা কিউআর কোড থাকলে এটা দিয়ে আপনি সমস্ত লেনদেন করতে পারবেন। ধরুন নগদটা করতে পারবেন, বিকাশেরটা করতে পারবেন, আবার ব্যাংকিং যদি কোনো কিছু থাকে সেটাও আপনি করতে পারবেন। এইটা হচ্ছে মূলত বিষয়, আর এইটা মূলত বাংলাদেশ গভর্নমেন্ট এনেছে যে এতগুলো হ্যাসেল না করে জাস্ট একটা দিয়ে আপনি পে করবেন। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই তাহলে এটা নিয়ে এত মাথামাতি কেন? হ্যাঁ, এটা নিয়ে সুবিধা আছে, স্টেপ বাই স্টেপ বর্ণনা করছি। এবার আমি বাংলা কিউআর কোডের কিছু সুবিধা নিয়ে আলোচনা করি। বাংলা কিউআর কোড থাকার কারণে জাস্ট একটা কিউআর কোড দিয়ে আপনি সব ধরনের লেনদেন করতে পারবেন। আগে যেরকম একটা দরকার হতো আলাদা প্রতিষ্ঠানে, জাস্ট একটা দিয়ে এখন পারছেন। সেটা ধরেন আপনার ব্যাংকেরই হোক বা মোবাইল ব্যাংকিংই হোক, সহজে পারছেন। এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা। আর গভর্নমেন্ট যে জিনিসটা চাচ্ছে সেটা হচ্ছে কিউআর কোডটা এখন সব জায়গায় তারা চালু করতে যাচ্ছে। অর্থাৎ শুধু বড় বড় শপিং মল বা বড় বড় দোকানগুলো না, এখন সব জায়গায় চালু করতে চাচ্ছে। অর্থাৎ ক্যাশলেস যে সিস্টেমটা আছে এইটাকে তারা এখন ডেভেলপ করতে চাচ্ছে বা এইটার প্রতি জোর দিতে চাচ্ছে। ধরেন আপনি একটা এসি কিনতে গেলেন আপনার এলাকার দোকানে, এসিটা কিনলেন 80,000 টাকা দাম। এখন আপনি এই টাকাটা নর্মালি কি করতেন, ব্যাংক থেকে তুলে আনতেন, পকেটে করে রিস্কে নিয়ে যেতেন, পরে এটা কেনার পরে জাস্ট আপনি তাদেরকে পে করতেন। ওকে, সো এটা একটা হ্যাসেলের ব্যাপার, টাকা আবার তারা গুনে নিত, দেখতো, ঝামেলা হতো, এইগুলো একটা বিষয় তো ছিল। এখন যদি কিউআর কোড দিয়ে আপনি সেটা করে ফেলেন, ঠিক আছে, মানে গভর্নমেন্ট চাচ্ছে কিউআর কোডটা প্রায় সব দোকানে বাধ্যতামূলকভাবে থাকুক। আপনার টাকা তো ব্যাংকেই থাকে, সো আপনি মোবাইল দিয়ে জাস্ট স্ক্যান করলেন, স্ক্যান করে টাকাটা পে করে দিলেন, খুব ইজি হয়ে গেল। একদিক থেকে আপনিও হ্যাসেল মুক্ত হলেন, রিস্ক ফ্রি হলেন, দোকানদার যে আছে সেও কিন্তু সুন্দরভাবে পেমেন্টটা রিসিভ করতে পারলো। এইটা হচ্ছে একটা বড় সুবিধা। আরও সুবিধা আছে। নাম্বার 2তে সুবিধাটা যাদের দেখলাম সেটা হচ্ছে দোকানদার বা প্রতিষ্ঠান মালিক যারা আছে তাদের সুবিধাটা বেশি। অর্থাৎ এতগুলো হ্যাসেল না নিয়ে একটা কিউআর কোডে তারা সমস্ত পেমেন্ট রিসিভ করতে পারছে। একদিক থেকে হ্যাসেলের যন্ত্রণাটা বাঁচছে। আবার আরেকটা সুবিধা হচ্ছে, তাদের সাথে আজকে আমি সরাসরি কথা বললাম, তারা যে জিনিসটা বললো যে কম্পারেটিভলি তাদের চার্জ কম কাটে। ঠিক আছে, নর্মালি যেটা কাটতো তার চেয়ে কম কাটে, এইখানে তারা বেনিফিটেড হচ্ছে। সো দোকানদার বা প্রতিষ্ঠানের ওনারা যদি কিছুটা বেনিফিটেড হয়, তাহলে কাস্টমাররাও কিছুটা বেনিফিট পাবে, ইনডিরেক্ট হলেও পাবে আর কি। আমি সেই জিনিসটা বোঝাতে যাচ্ছি। নাম্বার 3, পেমেন্ট আপনি খুব দ্রুত করতে পারবেন। নর্মালি যখন আমরা একটা প্রোডাক্ট কিনি তখন টাকা আসলে পে করতে গেলে আমি আসলে গনে দিই, তখন আর একজন আসলে এটা গনে নেয়। তারপরে দেখা গেল যদি আমি নর্মালি ব্যাংকে টাকাটা ট্রান্সফার করতে যাই, আসলে ব্যাংকের ডিটেলসগুলো আমাকে বসাতে হয়, এরকম ঝামেলা তো আছে। বাট কিউআর কোড দিয়ে যদি সেটা আপনি করতে পারেন তাহলে খুব দ্রুত কিন্তু সেটা হয়ে যাচ্ছে। অর্থাৎ কিউআর কোডটা স্ক্যান করে জাস্ট আপনি আপনার পিনটা দিয়েই কিন্তু ইনস্ট্যান্ট এটাকে আপনি টাকাটা পাঠিয়ে দিতে পারছেন। অর্থাৎ এখানে টাকাটা খুব দ্রুত সেন্ড হচ্ছে। সো এই জিনিসটার জন্য পার্সোনালি কিউআর কোড ব্যবহার করাটা আমার জন্য বেশ স্বাচ্ছন্দ্যের। নাম্বার 4-এ বলবো যে ছোট ব্যবসায়ীদের জন্য কিন্তু এটা একটা বিশেষ সুবিধা। তাদের হিসাব রাখার যে ঝামেলাটা ছিল সেটা আসলে অনেকাংশেই কমে যাবে এবং তাদের হিসাবটা একদম নির্ভুলভাবে থেকে যাবে। আবার আরেকটা বিষয় হচ্ছে, অনেক সময় ছোট ব্যবসার ক্ষেত্রে যেটা হয় যে টাকা ভাঙতি নিয়েও একটা প্রবলেম থাকে, বাট যদি কিউআর কোডে কেউ পেমেন্টটা করে তাহলে সেই ঝামেলাটা কিন্তু থাকছে না। এটা আরেকটা বড় প্লাস পয়েন্ট।
আমার মনে হয় যে এটা যত বেশি ছড়িয়ে যাবে ক্রেতা এবং বিক্রেতা উভয়ের জন্য এটা অনেক বেশি সুবিধাজনক হবে। নাম্বার 5-এ আমি নিরাপত্তা নিয়ে কথা বলবো। এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। আপনি যখন কিউআর কোড দিয়ে কোনো লেনদেন করছেন তখন কিন্তু আপনার বায়োমেট্রিক বা পিন ইউজ করে কিন্তু টাকাটা আপনার পেমেন্ট করতে হচ্ছে। সো এখানে একটা সিকিউরিটি থাকছে। আবার এই যে তথ্যগুলো এটাগুলো কিন্তু এনক্রিপ্টেড তথ্যগুলো সাধারণত কোনো প্রতিষ্ঠান পড়তে পারে না, ঠিক আছে? সো এই তথ্যগুলো যখন পড়তে পারে না তখন এখানেও কিন্তু আপনি সিকিউর। ট্রানজ্যাকশন হিস্ট্রিগুলো কিন্তু থেকে যায়। সো যে কারণে এইটা আপনাকে আরও একটা স্বস্তি দেয় যে আপনি কোথায় কোথায় পেমেন্ট করেছেন সব কিছুর হিসাব কিন্তু আপনার কাছে থাকছে। এখানে আর একটা সুবিধা কিন্তু রয়েছে। ভাই এতক্ষণ তো সুবিধাগুলো নিয়ে আলোচনা করলাম, এবারে একটু অসুবিধাগুলো নিয়েও আলোচনা করি। এইগুলো ইম্পর্টেন্ট। প্রথমত হচ্ছে আপনি যখন কিউআর কোড ব্যবহার করে কোনো পেমেন্ট করতে যাবেন তখন মাস্ট বি আপনার ফোনে ইন্টারনেট চালু থাকতে হবে, অর্থাৎ ডাটা চালু থাকতে হবে বা ওয়াইফাই চালু থাকতে হবে। সো এটা একটা অসুবিধা। অনেক সময় আপনার ফোনে ডাটা নাও থাকতে পারে বা আপনি যেখানে গিয়েছেন সেখানে ওয়াইফাই কানেকশন নাও পেতে পারেন। আবার ধরেন কারো একটা ওয়াইফাই ইউজ করছেন, সেটাও কিন্তু অনেক সময় রিস্কি হয়ে যায়। এক্ষেত্রে ডাটা ইউজ করে হয়তো আপনাকে পেমেন্ট করতে হবে, ডাটা না থাকলে আপনি হয়তো এটা ইউজ করতে পারবেন না। এটা একটা অসুবিধা। নাম্বার 2, সব প্রতিষ্ঠান কিন্তু এখনো যুক্ত হয়নি, যে কারণে আপনি সব জায়গায় কিন্তু এই বাংলা কিউআর কোড ব্যবহার করে পেমেন্ট করতে পারবেন না। তবে এটা যখন আস্তে আস্তে চালু হয়ে যাবে তখন এটা আশীর্বাদ হয়ে যাবে, বাট এখনও এটা একটা প্রতিবন্ধকতা মনে হচ্ছে ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে। নাম্বার 3, আপনাকে যদি এই বাংলা কিউআর কোড ব্যবহার করতে হয় তাহলে মাস্ট বি একটা স্মার্টফোন থাকতে হবে। সো যাদের স্মার্টফোন নেই তারা আসলে এই লেনদেনটা টোটালি করতে পারবে না। নাম্বার 4, প্রতারণার একটা ঝুঁকি থাকে। কেমন, আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলি। এই যে কিউআর কোডটা আপনি স্ক্যান করছেন, যদি এখন এই কিউআর কোডটা অরিজিনাল না রেখে কেউ যদি একটা ভুয়া কিউআর কোড এখানে বসিয়ে দেয়, আপনি স্ক্যান করে টাকা পাঠিয়ে দেন, তাহলে টাকাটা কিন্তু সেই প্রতারকের হাতে চলে যেতে পারে। এই একটা রিস্ক কিন্তু থেকে যায়। এক্ষেত্রে আপনাকে যাচাই করে তারপর টাকাটা পাঠাতে হবে। নাম্বার 5, এই ব্যবহারটা শিখতে হবে, কারণ কিউআর কোড ব্যবহার করে কিভাবে পেমেন্ট করা যায় সেটাতে কিন্তু এখনো আমাদের দেশের লোক অভ্যস্ত না। সো এটা আগে শিখতে হবে যে কিভাবে ব্যবহার করতে হয়। এটা এখন পর্যন্ত একটা অসুবিধাই বলা যায়, বাট এটা ধীরে ধীরে আশা করি যে অভ্যস্ত হয়ে যাবে। বিশেষ করে সিনিয়র সিটিজেন যারা আছে বা যারা টেকনোলজি ভালো বোঝে না তাদের জন্য এটা আসলে খুব বেশি কাজে লাগবে না। এটা তাদের জন্য একটা অসুবিধা হতে পারে যদি তাদেরকে কিউআর কোডে পেমেন্টটা করতে হয়। তবে যে অসুবিধার কথা বললাম সেইগুলো আসলে সময়ের সাথে সাথে এগুলো সব ঠিক হয়ে যাবে আশা করি। একটা সময় যখন আমরা স্মার্টফোন চালাতে পারতাম না, এখন মোটামুটি সবাই স্মার্টফোন চালাতে পারি, ফেসবুক চালাতে পারি, অনেক কিছু করতে পারি। সো এটা ছাড়া এখন জীবন চলে না। সো আমি মনে করি যে এই বাংলা কিউআর কোডটা যদি ব্যাপক হারে আসলে ইউজ হয় তাহলে এই যে ক্যাশ নিয়ে ঘোরা এই ঝামেলাটা শেষ হয়ে যাবে এবং ক্যাশ ছাড়া আমরা সমস্ত পেমেন্ট করে আমরাও আসলে সিকিউর থাকতে পারবো। গাইস, এই হচ্ছে মূলত আজকের ভিডিওটা লেন্দি করছি না, এখানে শেষ করছি। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।